কেমন আছেন জানার ইচ্ছে প্রকাশ করলাম। সর্বপ্রথম বলি সবাইকে, অল অফ ইউ, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। আর নতুন বছরের প্রথম সপ্তাহ অর্থাৎ কেমন যাবে সপ্তাহটি। মেষ রাশি, কর্মস্থলে ব্যস্ততা, বুদ্ধির অভাবে কাজে বাধা পড়তে পারে। কর্মস্থলে ব্যস্ততা বৃদ্ধি হবে, বুদ্ধির অভাবে কাজে বাধা পড়তে পারে। অপ্রত্যাশিতভাবে চাকরি প্রাপ্তি ও সেই সূত্রে বিদেশ যাত্রাও হতে পারে। লাইনটা বলি, অপ্রত্যাশিতভাবে চাকরি প্রাপ্তি ও সেই সূত্রে বিদেশ যাত্রাও হতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হন। বিদ্যায় উন্নতি, দাম্পত্য সুখে চলবে। ভাগ্য একদম 90% ভালো ও রং হচ্ছে সাদা। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসার ক্ষেত্রে জটিলতা থেকে উদ্ধার, নিকট জনের ভুল বোঝাবুঝি অবসান, মানে আগে যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল তাদের সঙ্গে সমাধান হতে পারে। স্বাস্থ্যর কারণে ভুগতে হতে পারে। সৃজনশীল কর্মে বিশেষ সাফল্য ও সম্মান লাভ। সৃজনশীল কর্মে বিশেষ সাফল্য ও সম্মান লাভ। আর্থিক দিকটি ক্রমশ বলশালী হবে। অর্থকরী দিকটি ক্রমশ বলশালী হবে। ভাগ্য 70% ভালো, রং হচ্ছে কালো। কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। ঝুঁকিপূর্ণ কাজে বাধা, ঝুঁকিপূর্ণ লগ্নিতে বিপদে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ লগ্নিতে বিপদে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ কাজে বাধা আসতে পারে। সম্পত্তিগত ক্ষেত্রে কিছুটা আশার খবর পাবেন। সম্পত্তিগত ক্ষেত্রে কিছুটা আশার খবর পাবেন। বিদ্যায় উন্নতি, বিজ্ঞান ও গবেষণার বিষয়ে শুভ। বিজ্ঞান ও গবেষণার বিষয়ে শুভ। দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। আয় বাড়বে। ভাগ্য 80% ভালো ও রং সাদা। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। খেলাধুলোয় বিশেষ কৃতিত্ব প্রদর্শন বা কৃতিত্ব লাভ করতে পারেন। রোগের কষ্টের আশঙ্কা, মানে রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা। ঘরে বাইরে বিবাদ এড়িয়ে চলুন। ঘরে বাইরে বিবাদ এড়িয়ে চলুন। পারিবারিক ক্ষেত্রটি শুভ, মনোকষ্টের আশঙ্কা। গুণীজনের সঙ্গ লাভে উপকৃত হতে পারেন। মনোকষ্ট, পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। গুণীজনের সঙ্গে আপনার সঙ্গ লাভে উপকৃত বা উপকার হতে পারে। 70% ভালো, রং সাদা। ব্যবসার শুভ সময়। শত্রুর ক্ষমতা কিছুটা, খবর হলেও সতর্ক থাকুন। ব্যবসায় শুভ সময় সিংহ রাশির। শত্রুর ক্ষমতা কিছুটা, খবর হলেও সতর্ক থাকুন। গঠনমূলক কার্যে নেতৃত্ব দেওয়ার আগে বা নেতৃত্ব দিতে গিয়ে সাফল্য লাভ করতে পারেন। গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে গিয়ে সাফল্য লাভ করতে পারেন। আত্মীয়দের দেখভালের দায়িত্ব নিতে হতে পারে এই সপ্তাহে। আত্মীয়দের দেখভালের দায়িত্ব নিতে হতে পারে এই সপ্তাহে। উপার্জন ক্ষেত্রে শুভ। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। আধ্যাত্মিক উন্নতিরও যোগ রয়েছে। 80% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন দেখে নিই।
কাজকর্মের উন্নতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপদকালীন পরিস্থিতি সামলাতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপদকালীন পরিস্থিতি সামলাতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে বহু দায়িত্ব পালন ও সুনামের অভাব। দায়িত্ব পালনও করবেন কিন্তু নাম হবে না। দাম্পত্য শুভ। আর্থিক অগ্রগতি হবে। 80% ভালো, রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বিকল্প পরিকল্পনায় কর্মে সাফল্য বিঘ্নিত হতে পারে। উদ্যমী ও বাস্তববাদী হয়ে কাজ করুন, সাফল্য আসবে। আইন আদালত এড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। অর্থক্ষেত্রে অগ্রগতির যোগ। শারীরিক সমস্যা, দেহকষ্টের আশঙ্কা রয়েছে। 80% ভালো, রং কালো। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? মৌলিক চিন্তা ও পরিকল্পনায় স্বীকৃতি লাভ হবে। কর্ম উন্নতি ও সুনাম হবে। অপ্রশাসনিক ব্যক্তিদের দায়িত্ব ও সম্মান বৃদ্ধির যোগ। ব্যবসায়িক দিকটি শুভ। আর্থিক উপার্জন কম বেশি ভালোই হবে। 80% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মের সাফল্যের যোগ। সম্পত্তি রক্ষণাবেক্ষণের কারণে আদালতে যেতে হতে পারে। অর্থকড়ি প্রাপ্তির ক্ষেত্রে প্রাথমিক বাধা বুধবার থেকে কেটে যাবে। অর্থকড়ি প্রাপ্তির ক্ষেত্রে প্রাথমিক বাধা বুধবার থেকে কেটে যাবে। স্নায়ু ও পেটের সমস্যায় ভুগতে পারেন। উপেক্ষা করলে বড় রোগের আশঙ্কা হতে পারে। ভাগ্য 40% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বন্ধু বেশি, শত্রু কুবুদ্ধিতে ব্যবসায় ক্ষতি ও সম্মানহানির আশঙ্কা। কর্মস্থলে প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। কর্মস্থলে প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। অপ্রত্যাশিত ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ। অধ্যয়ন ও অধ্যাপনায় দিকটি শুভ। 60% ভালো, রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সম্পত্তি নিয়ে পারিবারিক মতান্তরের আশঙ্কা। সম্পত্তি নিয়ে পারিবারিক মতান্তরের আশঙ্কা। কাজকর্মে বাধার মধ্যেও এগোলে চাপ থাকবে। কাজকর্ম বাধার মধ্যেও এগোবে কিন্তু চাপ থাকবে। ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগের চেষ্টা করতে পারেন। ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগের চেষ্টা করতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। পতন ও রক্তপাতের যোগ এই সপ্তাহে থাকায় সতর্ক হন। 60% ভালো, রং কালো। এই সপ্তাহের উপায় হচ্ছে প্রত্যেক দিনই একটা করে লাল রুমাল সঙ্গে রেখে বাড়ি থেকে বেরোবেন। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহে? আমদানি রপ্তানি ব্যবসার মধ্যে বাধা আসতে পারে। যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন তাদের মধ্যে বাধা আসতে পারে। সেবামূলক কাজে সাফল্য পাবেন। কোনো মহিলার জন্য পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে। লাইনটা একটু অবগত করি। কোনো মহিলার জন্য পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ আছে, সাবধানে থাকুন। চারুকলা বিশেষ শুভ। যারা চারুকলায় আছেন তাদের বিশেষ শুভ। শারীরিক সমস্যা বা ভোগান্তির যোগ কিন্তু রয়েছে। ভাগ্য শুধু মহিলা ছাড়া 70% ভালো, রং হলুদ। আজকেই এইটুকু। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব,
লাইক, কমেন্ট এবং কিরম ধরনের ভিডিও দেখতে চান জানান। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুন, দেখি কতটা সলভ করতে পারি। আজকে এইটুকুই, নমস্কার।